नमस्कार बंधुरा स्वागतार दुनियाते सबाइके वेलकाम जानाई। आज बानाबो पाका काँठालेर बड़ा। खूबই टेस्टी হয় আর এই পাকা কাঁঠালের বড়া একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। পাকা কাঁঠালের বড়া বানানোর জন্য পাকা কাঁঠাল নিয়েছি আর কাঁঠালগুলোর ভেতর থেকে বিচিটা বাদ দিয়ে আর ভেতরে পাতলা স্তরটা এভাবে পরিষ্কার করে নিচ্ছি। এবার সবগুলো কাঁঠাল মিক্সিতে পেস্ট করে নেব। অল্প অল্প করে পেস্ট করে নিচ্ছি। স্মুথলি ভাবে পেস্টটা করে নেওয়ার পর একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নেব। সবগুলো পেস্ট করে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি চিনি, আর চিনিটা আপনারা আপনাদের মতো করে দেবেন। অল্প লবণ দিয়ে দিলাম, আর দেব হাফ বাটি সুজি আর 2 বাটি ময়দা আর সামান্য পরিমাণ মৌরি দিয়ে দেব টেস্টটা ভালো হওয়ার জন্য। আর পাকা কাঁঠালের মিষ্টতা দেখে আপনারা চিনি দেবেন। এবার ভালোভাবে মাখিয়ে নেব, আর জল ছাড়াই কিন্তু মাখিয়ে নিতে হবে। আর যত টাইম দিয়ে আপনারা ফেটাবেন ততই কিন্তু পাকা কাঁঠালের বড়া সফট হবে। এবার 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 20 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। আবারও আমি সামান্য ফেটিয়ে নেব। এরপর গ্যাস অন করে কড়াইর মধ্যে বেশ কিছুটা পরিমাণে রিফাইন তেল গরম করতে দিয়েছিলাম আগের থেকে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে সবগুলো পাকা কাঁঠালের বড়া আস্তে আস্তে করে তেলের মধ্যে দিয়ে ভাজতে দিয়ে দিচ্ছি। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে এভাবে লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদম হাই করবেন না, মিডিয়াম ফ্লেমে রেখে পাকা কাঁঠালের বড়াগুলো ভেজে নিচ্ছি। এইভাবে কালারটা আসলেই তারপর কড়াই থেকে তুলে নেব সবগুলো বড়া। মেখে রাখা বাকিগুলো আমি এভাবে আস্তে আস্তে করে কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নেব। খুবই টেস্টি হয় এভাবে পাকা কাঁঠালের বড়া বানালে। বন্ধুরা এইভাবে পাকা কাঁঠালের বড়া একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখুন, খুব ভালো লাগবে খেতে। সবগুলো ভেজে প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। আজকের এই পাকা কাঁঠালের বড়া রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।